আসসালামু আলাইকুম। একবার কল্পনা করুন, নির্জন রাত, গভীর অন্ধকার, নিস্তব্ধ পরিবেশ। সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আপনি আপনার রবের সামনে ভিক্ষুকের ন্যায় দাঁড়িয়ে, এক বুক আশা ভরসা নিয়ে আপনি আপনার রবের দরবারে ভিক্ষুকের ন্যায় দাঁড়িয়ে আছেন। আপনার চোখ দিয়ে জল ঝরছে। এই দুনিয়ার কেউ আপনাকে দেখছেন না, শুধুমাত্র আপনি এবং আপনার রব। এ এক অন্যরকম ভালোবাসা, গভীর ভালোবাসা, যে ভালোবাসা মালিকের সাথে গোলামের। আপনিও তো পারতেন দুনিয়ার সকলের মতো গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে। আপনার কাছে সেই অপশন ছিল, সেই সুযোগ ছিল, সেই পরিস্থিতি ছিল, কিন্তু না। রবের প্রতি এক গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতা আপনাকে আরামের বিছানা ত্যাগ করতে বাধ্য করেছে। যখন আপনি আপনার রবের জন্য, আপনার আল্লাহর জন্য, আপনার স্রষ্টার জন্য, আপনার সৃষ্টিকর্তার জন্য একটু ত্যাগ স্বীকার করবেন, তখন তিনি আপনাকে এই ছোট্ট ত্যাগের চেয়ে অনেক বড় জিনিস দিয়ে আপনাকে পুরস্কৃত করবেন, আপনার অন্তরকে প্রশান্ত করবেন। হ্যাঁ, এটা ঠিক যে আপনার সমস্ত মনের কথাগুলো আপনার রব জানেন, আপনার অন্তরের খবর তিনি রাখেন, কিন্তু আপনার রব এটাও চান যে আপনি যাতে আপনার মনের সমস্ত ইচ্ছা, আকুতি, আকাঙ্ক্ষা সবকিছু আপনার রবের কাছে শেয়ার করেন। আর আপনি এই সবকিছুকে ছেড়ে যখন রবের কাছে কিছু চাইবেন, যখন এই পৃথিবীর মানুষের কাছে আস্থা বিশ্বাস না রেখে আপনার রবের কাছে রাখেন, আপনার রবের উপরে রাখেন, তখন তিনি খুশি হয়ে যান। আর যখন আমাদের রব খুশি হয়ে যান, তখন তিনি উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন আমাদের। একবার ভেবে দেখুন, আপনি আপনার মনের সমস্ত ইচ্ছা আকুতিগুলো রবকে খুলে বলছেন, আপনার ভাঙা হৃদয় নিয়ে আপনার দুশ্চিন্তাময় জীবনের সমস্যাগুলো যখন আপনি আপনার রবের উদ্দেশ্যে বলছেন, তখন আপনার রব আপনাকে বলছেন, হে আমার বান্দা, আমি জানি কেন তোমার অন্তর এত বিক্ষিপ্ত। আমি জানি কিসের জন্য তোমার এত হাহাকার, দুঃখ, বেদনা। না, দুঃখ পেও না, কষ্ট নিও না। আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সাথে আছি। আমি তখনও তোমার সাথেই ছিলাম, যখন এই দুনিয়াতে তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি তখনও তোমার সাথেই ছিলাম, যখন তুমি তোমার মায়ের গর্ভে এক অজানা পরিবেশে জীবন কাটাচ্ছিলে। আমি তখনও তোমার সাথেই ছিলাম, যখন তুমি কিছুই জানতে না, আমার বিষয়ে কোনো ধারণাই তোমার ছিল না। আর এখনো আমি তোমার সাথেই আছি। তুমি ধৈর্য ধরো, সালাত আদায় করো, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চেয়ে যাও। আমি তোমার পাশেই আছি। এই দুনিয়াবাসী তোমার জন্য কিছুই করতে পারবে না। আমি জানি তারা যা বলে সেতে তুমি খুব কষ্ট পাও, তারা তোমাকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে কথা বলে। আমি জানি তাদের আচরণ, তাদের ব্যবহার তোমার অন্তরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। তবে তুমি শুধু নীরবে সহ্য করো, একটু ধৈর্য ধরে যাও। খুব শীঘ্রই তুমি জানবে যে তুমি ভুল ছিলে না। হে আমার বান্দা, তুমি সব সময় আমাকে বলো যে কেউ আমাকে বোঝে না। আপনি তো আমাকে বোঝেন। হ্যাঁ, আমি তোমাকে বুঝি। তোমার অন্তর সম্বন্ধে আমি অবগত, তোমার ভেতর সম্বন্ধে আমি অবগত, তোমার জীবনের সমস্ত কিছু সম্পর্কে আমি অবগত। তবে তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। আমি অচিরেই তোমাকে আমার অনুগ্রহ দান করব। তুমি না বলো, আল্লাহ কারো সাধ্যের বাইরে তাকে কিছু চাপিয়ে দেন না। তুমি ঠিক বলো। তোমার রব তোমার উপরে এমন কোন বোঝা চাপিয়ে দেবেন না, এমন কোন বোঝা চাপিয়ে দেবেন না যেটা তুমি সহ্য করতে পারবে না, যেটা তুমি সহ্য করতে পারোনি। তুমি যে সব সময় ডেকে বলো, হে আল্লাহ, আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন, আমাকে কষ্টের পরে স্বস্তি দিন। তুমি চিন্তা করো না, আমি আমার প্রতিশ্রুতি খুব দ্রুত তোমাকে দান করব। বিশ্বাস রাখো এবং তাওয়াক্কুল করে যাও। আমি তোমার রব, আমি তোমার পাশে আছি এবং থাকবো। তুমি তো ভাবো যে আমার রব সেরূপ নন যে কেউ তার কাছে কিছু চাইবে এবং তিনি তাকে ফিরিয়ে দেবেন। আমার রব সেরূপ নন, তুমি যেমনটা বলো, তুমি যেমনটা ভাবো। তাহলে কেন এমনটা ভাবছো যে আমি তোমাকে ফিরিয়ে দেব? আমি তো তোমার রব, তোমার কোনো দোয়াই আমি ফিরিয়ে দেব না। শুধু তুমি একটু সবর করো, একটু ধৈর্য ধরো। তোমার রব তোমার পাশে আছেন।
কেন এটা বোঝো না যে এটা এমন একটা পরীক্ষা যেটা আমি তোমার জন্য নির্ধারণ করেছি, যাতে তুমি আমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমার পরীক্ষাকে সহজ করে দেব, এবং আমি নিজে কথা দিচ্ছি তোমাকে। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। তোমার ব্যথাযুক্ত হৃদয়ের কোনো কিছুই আমার কাছে লুকায়িত নয়। তোমার অশ্রুর একটা বিন্দু আমার কাছে লুকায়িত নয়। আমি তোমার প্রতি আমার অনুগ্রহ অবশ্যই নাজিল করব, আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তুমি কি দেখো না কিভাবে আমি মানুষের অন্তরে তোমার জন্য ভালোবাসা তৈরি করে দিয়েছি? তাদের ভালোবাসাকে গভীরভাবে লক্ষ্য করো। তুমি আমার ভালোবাসাটাকে খুঁজে পাবে। এই দুনিয়াবাসী যত না তোমাকে ভালোবাসে, তোমার রব তোমাকে তার চেয়ে অনেক গুণ বেশি ভালোবাসে। আমি তোমাকে ত্যাগ করিনি, আর না তোমার উপর রাগান্বিত। আমি তোমাকে তৈরি করেছি যাতে তুমি আমার সব থেকে প্রিয় বান্দা হতে পারো। তুমি কি আমার কাছ থেকে এটুকু জিনিস চাও না? হে আমার বান্দা, তুমি দুঃখ করো না, দুঃখ করো না, কষ্ট নিও না। আমি তোমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি। ভয় পেও না, আমি তোমার রব তোমার সাথে আছি। তোমাকে এমন ভাবে সাহায্য পাঠাবো যেটা তুমি কখনো কল্পনাই করতে পারোনি। তোমার জন্য তোমার পরীক্ষাগুলোকে আমি নিজেই সহজ করে দেব, আর আমি নিজেই তোমাকে পুরস্কৃত করব। তুমি শুধু তোমার রবের উপর একটু বিশ্বাসী হও, এবং এই কথাকে নিজের অন্তরে আজীবন গেঁথে নাও। তুমি আমাকে যেভাবে স্মরণ করবে, আমাকে ঠিক সেভাবেই পাবে। তুমি তোমার ধারণা অনুযায়ী তোমার রবকে পাবে। চিন্তা করো না, চিন্তা করো না। আমার সাহায্য অনেক 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 সন্নিকটে। একটু সবর করো, একটু ধৈর্য ধরো। ততদিন আমার ইবাদতে মশগুল হয়ে যাও, যতদিন না এই দুঃখ থেকে তুমি মুক্তি পাচ্ছ। সেদিন আমি তোমার সকল ইচ্ছাগুলোকে পূরণ করে দেব। তুমি আমাকে দেখবে, দু চোখ ভরে দেখবে। আর যখন তুমি আমাকে দেখবে, তখন তোমার এই দুনিয়ার কোনো কিছুই মনে থাকবে না। কিন্তু ততদিন পর্যন্ত ধৈর্য ধরো, একটু সবর করো, সালাত আদায় করো, এবং আমাকে স্মরণ করো। আমি তোমাকে ভুলে যাইনি, ভুলে যাব না। তুমি যেন আমাকে ভুলে যেও না। আজকে এখানে শেষ করব। আমাদের রবের কথা আমরা যেন কখনোই ভুলে না যাই। শেষ করার আগে একটি কথা মনে করিয়ে দিচ্ছি। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন।